আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আমি ঘরেই 100% ওকে করে পিৎজা বানাবো আমাদের ওভেনে। তো সেই পিৎজাটা কেমন হয় চলুন আপনাদেরকে দেখাই আমি ঘরে কিভাবে পিৎজাটা তৈরি করেছি। আর পিৎজা তৈরি করার জন্য আমাদের বাজার থেকে কি নিয়ে আসছে সেগুলো প্রথমে খুলে নিচ্ছি। পিৎজা তৈরি করার জন্য পিৎজা নানান ধরনের কিনতে পাওয়া যায়, এক একটা এক এক ফ্লেভারের। আজকে আমি চিকেন পিৎজাটাই ঘরে তৈরি করব। এখানে মিটবল আছে, মিটবল থেকে যতটুকু লাগে নিয়ে নিব। আর এখান থেকে একটা চিকেনের বুকের মাংস নিব আর বাকিটুকু রেখে দিব। তো সব কিছু বাজার নামিয়ে নিয়েছি, এখন পিৎজা তৈরি করব। আর কিভাবে তৈরি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পিৎজা বানাতে যা যা লাগবে সব কিছু এখন নিয়ে নিলাম। এখন মুরগির মাংসটাকে রেডি করে নিব আর নিব আটার ডো। আটার ডোটাকে আধা ঘন্টা আগে রেডি করে নিতে হবে, রেডি করে রেস্টে রাখতে হবে। আর মুরগির মাংসটাকেও আমি প্রসেস করে নিব। পিৎজা বানানোর জন্য আমি এখানে মুরগির মাংসটাকে কিউব করে কেটে নিয়েছি। মুরগির বুকের মাংস, হাড়টার কিছুই রাখি নাই, শুধু আছে মাংস। এখন মাংসটাতে যে মশলা লাগবে সেগুলো দিয়ে নিব। মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিব আদা বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা। মাংসের পরিমাণ বুঝে দিতে হবে। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাও ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা পেস্ট করে দেওয়া যেতে পারে বা গুঁড়া করেও দেওয়া যেতে পারে, আমি একটু গুঁড়া করেই দিয়েছি। তো সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন চামিচের সাহায্যে হোক আর হাতে হোক মাংসটাকে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিয়েছি। তারপরে এখন আমি আটার ডোটা বানাবো। আটার ডো বানানোর জন্য এখানে আমি গরম পানি নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম চিনি। চিনিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আটার পরিমাণটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি। এখানে 2টা পিৎজা বানানোর জন্য ডো বানিয়ে নিচ্ছি। একটা প্রথমে বানাবো, তারপর আরেকটা বানাবো। তো সেই জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। গরম পানির মধ্যে আটা দিয়ে দিলাম, এখন ভালো মতো করে মথে নিচ্ছি। আর তার সাথে অ্যাড করব আমি ইস্ট। ইস্টটা বাজারের কেনা, তা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। ইস্টটা না দিলে পিৎজার ডোটা ভালো হয় না আর পিৎজাটা ভালো মতো ফুলে না, সেই জন্য ইস্টটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাও এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর আরও ভালো মতো মথে নিয়ে আটাটাকে একটা সাইডে রেখে দিব। ডোটা যতক্ষণ পর্যন্ত বাতাস বের হয় ততক্ষণ পর্যন্ত ভালো মতো করে মথে নিতে হবে। ডোটা তো তৈরি করে নিলাম, এখন মাংসটাকে প্রসেস করছি। মাংসটা ম্যারিনেট করার পর এখন একটু হালকা তেলের মধ্যে করে ভেজে নিব। মাংসটা না ভাজলেও চলে, আমি ভেজে নিচ্ছি। প্যানে তেল দেওয়ার পর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আগে থেকে ম্যারিনেট করা ছিল। মাংসটাকে 7-8 মিনিটের মতো রান্না করে নিব। রান্না করে একটা সাইডে রেখে দিব। আর যখন পিৎজাটা বানাই তখন উপরে দিয়ে দিব, তখন তো দেখতেই পাবে। এখন পিৎজার প্লেটটা রেডি করে নিচ্ছি, তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর আটার ডোটা যে বানিয়েছিলাম সেই আটার ডোটা দিয়ে একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। এখানে পিৎজাটা যেভাবে রেডি করব সব কিছুই রেডি। পিৎজাতে দেওয়ার জন্য মিটবলও কেটে নিয়েছি। তা এখন পিৎজার প্লেটের মধ্যে রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দেওয়ার পর কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিতে হবে, যাতে করে তাপটা লাগতে পারে পিৎজার উপরে। কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করার পর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাকে এভাবে চামচের সাহায্যে ভরিয়ে দিতে হবে। পুরো পিৎজাটাতে টমেটো সস দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু কয়েন করে কেটেছিলাম, তারপর বসিয়ে দিচ্ছি পিৎজার উপরে। তারপর দিতে হবে চিজ। পুরো পিৎজাটাতে টমেটো সস দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিজ। চিজটাকে 1 লেয়ারেও দেওয়া যায়, আবার 2 লেয়ারেও দেওয়া যায়। চিজটাকে গ্রেট করে নিয়েছি। তার উপরে দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে যে কোনো সাইজে কাটা যায়, আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সৌন্দর্যের জন্য। আর তার সাথে নিয়েছি টমেটো কুচি করে। টমেটোটাকেও সেভাবেই চিকন চিকন লম্বা করে কেটেছি। তা এখন পিৎজাটা একদমই রেডি।
তারপর দিয়ে দিচ্ছি চিকেনগুলা যে রেডি করে রেখেছিলাম চিকেনগুলা, তারপর দিয়ে দিচ্ছি মিট বলগুলাকেও পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এখন পিৎজার ফাইনাল লুক চলে আসছে আর দিয়ে দিব ওভেনে। তা এখন দেখতে পাচ্ছেন পিৎজা মোটামুটি রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর এখন বেক করার পালা। তো বেক করার পরে কি অবস্থা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পিৎজা তো রেডি হয়ে গেল, এখন হচ্ছে বেক করার পালা। তার জন্য দিয়ে দিলাম ওভেনে যতক্ষণ সময় লাগে টাইমার দিয়ে দিলাম। তো হওয়ার পরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কি অবস্থা হয়েছে। ওভেন থেকে বের করলে হয়ে যাবে আমার পিৎজা 100% ওকে। বাজারের মতো দেখতে, একদমই কিনা পিৎজার মতো। তো আমার কাছে তো খেয়ে অনেক ভালো লেগেছিল। খাওয়া দাওয়ার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। পিৎজাটা নামিয়ে নিলাম। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।